আমি এখন তুলসী গাছটা বের করে দিচ্ছি আর রান্নাঘর পরিষ্কার করে ফ্রেশ হয়ে বড় ঘরে চলে এসেছি। চলো জল নিয়ে আসি তুলসী গাছকে জল দেওয়ার জন্য। চলো তুলসী গাছকে জল দিই। দেখো দেখো আমার গোলাপ গাছে ফুল ফুটেছে, এই দেখো গোলাপ গাছে ফুল ফুটেছে, কিন্তু সেরকম বড় না। আর বড় হবে কি করে, টপের এইটুকু মাটিতে আর কত বড় ফুল ফুটবে। যাই হোক আমার তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা এরপরে চা বসিয়ে দিই, চা খেয়ে এনার্জি বাড়িয়ে তারপরে আবার কাজকর্ম করব। আর আজকে একটু সব কিছুই তাড়াতাড়ি করতে হবে, কেননা ছেলের অফিস আছে, ছেলে অফিসে বেরোবে খেয়ে। ঠিক আছে, সাথে থাকো। চলে এসছে মিলনদা আমাদের গ্যাস দিয়ে গেল, বলো। গ্যাসটা একটু চেক করে দাও। আমি যখন খুলবো তখন টেনে খুলতে পারবো না। মানে আপনি ঠিক আছে তো? ওটা ওটা চেক করেছেন? চেক করেই তো করলাম। ঠিক আছে, আমাদের গ্যাস দাও হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে। আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম বা স্বাগত জানাই। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। তো তোমাদের বলেছিলাম যে প্রথমে চা বসাতে যাই, কিন্তু সেই মুহূর্তে আবার ওই গ্যাস দাদা আসলো, মিলনদা, গ্যাস নিলাম, একটু দেরি হয়ে গেল। চলো এবার যাব রান্নাঘরে। হ্যাঁ, রান্নাঘরে এই যে দুধের প্যাকেট হাতে নিয়ে নিয়েছি, এবার রান্নাঘরে যাব। চলো। চলে আসলাম রান্নাঘরে চা বানাবো বলে। হ্যাঁ, তবে চায়ের জলটা বসিয়ে দিচ্ছি। চায়ের জল মাপা হয়ে গেল, আমরা 4 জন লোক আছি, 4 কাপ দিয়ে দিলাম। এবার দুধটাকেও একসাথে জাল দিয়ে দিই, কিন্তু আমার একটা উলট পালট হয়ে গেছে। আসলে এইটা এতদিন চা করতাম, কিন্তু এইটা চায়ের বাসন। ঠিক আছে, জলটা আমি ঢেলে দিলাম চায়ে। আর এখানে দুধটা বসিয়ে দেবো। বাড়িতে ছিল তখন খেত। এই দুধটা গন্ধ না, ভালো দুধ। একদিকে দুধ, একদিকে চা বসিয়ে দিলাম। আজকে সকালের টিফিনে তোমাদের দাদাভাই খাবে হচ্ছে দুধ আর পাউরুটি টোস্ট। তো গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এইটা ধরানো ভীষণ চাপ। কি হয় বলো তো, জল ঢুকে থাকে।
জল দিয়ে বার্নারটা আটকে ছিল, যার জন্য ধরলো না। দুধটাও একসাথে বসিয়ে দিলাম। তো এবার চায়ের জল ফুটুক। আর দেখবে কাণ্ডটা, এইমাত্র দেখো কি হারে বৃষ্টি হলো, আর মেঘ কিরম কালো ছিল। দেখো এক ফসলা বৃষ্টি হলো, হয়ে মেঘ একদম মানে পরিষ্কার হয়ে গিয়ে আবার রোদ্দুও উঠে গেল। তখন বললাম না যে ওয়েদারটা বেশ ভালো লাগছে, বাসন মাজতে কষ্ট হচ্ছে না। এখন চা করতে এসেই মনে হচ্ছে কি গরম লাগছে। কি অবস্থা, প্রকৃতির কি খেলা। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। চায়ের জল ফুটুক। চায়ের জল ফুটে গেছে, আর এদিকে দুধও উতলে গেছে। ঠিক আছে, দুধের আমি এই ওভেনটা অফ করে দিচ্ছি। আর চায়ের জলে দিয়ে দিচ্ছি চা পাতি। চাটা এবার ছেঁকে নিচ্ছি। গ্যাস ওভেন অফ করে দিচ্ছি। চা সেঁকতে সেঁকতে এবার মনে হচ্ছে যেন শুকনো ভাত হয়েছে। তো চা তো কমপ্লিট হয়ে গেল। চলো আমরা বড় ঘরে চলে যাই, এবার একটু চা খাই, একটু গল্প করি, তারপরে আবার কাজে লাগবো। এবার আমার চায়ের কাপটা আজকে টুকু হয়ে গেছে, এবার নিতে গিয়ে পড়ছে চা। চা তো নিয়ে এসছি, আর কৌটোগুলিও তুলে দিলাম। এবার চাটা খাই, আর ছেলের ঘরে ছেলের চাটা পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, যাই ছেলের ঘরে ছেলের চা নিতে। এটা হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট, পাউরুটি দুধ। এটা তোমাদের দাদা ভাইয়ের, আমরাও সবাই এটাই খাবো, পাউরুটি আর দুধ। দাদা ভাই খাক এটা, আমি যাই রান্নাঘরে। আজকে আমার তাড়া আছে, কারণ ছেলে অফিস যাবে। আমি রান্নাঘরে গেলাম। চলে এসেছি রান্নাঘরে, রান্না করবো তাই। এখন প্রথমে মাছটা করে নেব। আজকে দুই রকম মাছই হবে, ভোলা মাছ আর লোটে মাছ। তাই ভোলা মাছগুলো ভেজে নিচ্ছি। ভোলা মাছের ঝাল করবো। ওইদিকে ভোলা মাছটা ভাজা হোক, এইদিকে আমি ভাতের হাঁড়ি তুলে নিই। ভাত ছাত হয়ে গেছে। বন্ধুরা দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। মাছের সবজির জন্য কেটে রেখেছি হচ্ছে বেগুন আর আলু। ভালো করে ধুয়ে দিলাম, দিয়ে দিলাম সবজিগুলো। সবজিগুলো একটু ভাজা ভাজা করব। আর এখানে করে রেখেছি হচ্ছে দিয়েছি ধনে,
ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে রেখেছি। আর দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে ধনেপাতা পেস্ট করে রেখেছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ। সোনা কি চলে গেছে ঘরে? আমাদের ঘরে না না, কেন? মিষ্টিটা থাক। আর বন্ধুরা, আমার ভিডিও তোমরা সবাই বেশি বেশি করে দেখো। আর পুরানো বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু মানে হচ্ছ বা হবে ভাবছো, ভিডিও দেখছো, এখনো হয়তো সাবস্ক্রাইব করছো না, হ্যাঁ, তারা জলদি জলদি আমার বন্ধু হয়ে যাও সাবস্ক্রাইব করে। দেখো আমার ভিডিও মোটামুটি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আর আমাকে একটু সাপোর্ট দাও তোমরা। তোমরা যদি একটু সাপোর্ট না দাও তবে তো আমি চ্যানেলটা আগিয়ে নিয়ে যেতে পারবো না বন্ধুরা। হ্যাঁ, তোমরা একটু সাপোর্ট করো আমাকে, যাতে আমি চ্যানেলটা গ্রো করতে পারি। আর তোমরা সব নতুন বন্ধুরা আমার পরিবারে চলে আসো, তাড়াতাড়ি জয়েন করো। আর আমাকে অনেক সাপোর্ট করো। জলদি জলদি সব বন্ধু হয়ে যাও আমার। তোমরাই আমার পরিবারের আসল বন্ধু। তোমরা ছাড়া আমার কোনো কিন্তু দাম নেই। হ্যাঁ, আর তোমাদের জন্যই দুজন হলেও আমাকে সোশ্যাল মিডিয়ায় চেনে, তোমাদের জন্য। হ্যাঁ, সেহেতু তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করে নাও নতুন বন্ধুরা। দিয়ে দিচ্ছি এই পেস্টটা। এবার মশলাটা একটু কষিয়ে নেব। আর দেখো প্রকৃতির খেলা, দেখো এই বৃষ্টি, এই রোদ্দুর, এই গরম, এই বৃষ্টি হয়ে গেল দুই ঝলক, আবার কি রোদ্দুর। আর কালকে তোমরা জানি না সবাই জানো কিনা এই খবরটা, কালকে কিন্তু আবার সেই এক মাসের মধ্যেই তো আবার বিশাল রেল দুর্ঘটনা হয়েছে। হ্যাঁ, উত্তরপ্রদেশে। এটা উত্তরপ্রদেশে মানে কি অবস্থা বলো, মানে কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এই এক মাসের ভিতর দুটো বড় রেল দুর্ঘটনা, প্রায় 12টার মতো বগি ছিটকে গেছে। সেখান থেকে কত মানুষ যে নিহত হয়েছে, আহত হয়েছে তার কোনো নাই। মানে খুবই দুঃখজনক একটা ঘটনা। একেই বলে নিয়তি, নিয়তির কি পরিহাস। যারা ট্রেনে করে যাচ্ছিল তারা কি কখনো ভেবেছে যে এরকম হবে? তারা আর থাকবে না। কত লোক, কত মায়ের মুখ থেকে কত সন্তান চলে গেল, কত সন্তানের কাছ থেকে বাবা মা চলে গেল, তার কোনো ঠিক নেই। সত্যি এগুলো খুব বেদনাদায়ক লাগে। কি যে হয়েছে রেল মানে লোকো পাইলট গুলোর, না সিগন্যালের দোষ, কে জানে। মনে হয় সব ঘুমিয়ে পড়ে রাত্রেবেলা। ভীষণ লাগলো, ভীষণ। কে নাম করছো বন্ধুরা? আমার নাম কি কেউ করছো? আমি তো এখানে বিষম খাচ্ছি।
আর একজন কমেন্টে বলেছো, তার নাম হচ্ছে অসিত রাউত। আপনি বলেছেন যে কেমন আছেন, দেখে মনে হচ্ছে ভালোই আছেন। হ্যাঁ অসিত রাউত, দেখে যখন আপনার ভালো লেগেছে তা আমি কিন্তু সত্যিই ভালো আছি। আপনিও কিন্তু ভালো থাকবেন আর আমার বেশি করে দেখবেন আর আমার পাশে থাকবেন। তারপরে আরেকজন বলেছো সুনন্দ ব্লগ বলেছো, দিদি ভাই তোমার ব্লগ ভালো লেগেছে। তাই সুনন্দ ব্লগ তোমার ভালো লেগেছে? ঠিক আছে, ভালো যখন লেগেছে তবে আমার ব্লগ বেশি করে দেখবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে, হ্যাঁ আমাকে সাপোর্ট করবে। আরেকজনও বলেছো কি এমডি কি জানো, হ্যাঁ তুমিও বলেছো বৌদি তোমার ভিডিও ভালো হয়েছে। এমডি তোমারও ভালো লেগেছে আমার ভিডিও? ঠিক আছে, তার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য, আমার ভিডিও ভালো লাগার জন্য। তোমরা সবাই আমার পাশে থাকো, তবেই তো আমার ভালো লাগবে। এরকম ভালো কমেন্ট দাও, তবেই তো আমার ভালো লাগবে। এমনি তোমাকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার দিয়ে দিচ্ছি ঝোল। ব্লগ যাতে ভালো করতে পারি সেই চেষ্টাই তো করি, যাতে তোমাদের ভালো লাগে সেরকমভাবে করারই চেষ্টা করি। এখন তোমাদের কতটা ভালো লাগে তোমরা কমেন্টসে জানাবে। এই যে অনেকে যেরকম কমেন্টস দিচ্ছ ভালো, খুব ভালো লাগছে। দিয়ে দিচ্ছি এই ধনেপাতার পেস্টটা। তোমরা যদি এরকম ভালো কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টসের উত্তর দেব। আর তোমরা যখন ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করবে, স্কিপ করো না কিন্তু, প্লিজ স্কিপ করে দেখো না, হ্যাঁ পুরো ওয়াচ করবে ভিডিওটা বন্ধুরা। জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে, গ্যাসে লাগছে হাওয়াটা। ঠিক আছে, দেখো আমার ঝোল ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই মাছগুলো। আমার মাছটা দেখো একদম কমপ্লিট। ঠিক আছে, সাথে থাকো, আবার করবো আরেকটা মাছ করবো, সেটা লোটে মাছ করবো, তখন আবার দেখাবো। এখন চলে এসেছি লোটে মাছের প্রিপারেশন করার জন্য। লোটে মাছের জন্য দিয়ে দিয়েছি এখানে সাদা জিরে ফোড়ন, আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি লবণ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, আর দেবো হলুদ। আজকে লোটে মাছের ঝুড়ি করব, কেননা লোটে মাছটা নামিয়ে রেখেছি, এখনো ছাড়াতেই পারিনি। আর এখানে আদা আর রসুন পেস্ট করে রেখেছি। আর এখানে পেস্ট করে রেখেছি হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ।
পেঁয়াজটা ভালো করে ভেজে নিই লাল লাল করে। দেখো পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে যে রসুন আদা পেস্টটা। এটা একটু ভাজা ভাজা করে নিই। এবার কাঁচা গন্ধটা গিয়ে রসুন আদার একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে, তার মানে রসুন আদাটা পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই পেস্টটা। মাছগুলো দেখো একদম ইটের মতো শক্ত হয়ে রয়েছে, ছাড়ছে। দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন কি করব, ছাড়ছে না, এইভাবেই দিয়ে দিচ্ছি, এখানে ছেড়ে যাবে, একটু জল বেরোবে। আর এমনিও লোটে মাছ আস্তে রাখতে পারি না। আর আমাদের তো লোটে মাছ আমিও ভালো খাই, আমার ছেলেও ভালো খায়, রায়া মানে সোনাও ভালো খায়, সবাই ভালো খায় লোটে মাছ। তোমাদের দাদাভাই অত খায় না, খায় অল্প। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, কারণ অনেকটা। দেখো তোমাদের দাদাভাই দুপুরের খাওয়া দাওয়ায় বসে গেছে। দুপুরের খাওয়া দাওয়াটা এক ঝলক বলে দিই। হ্যাঁ, রয়েছে ভাত, আর এই যে লোটে মাছ করতে দেখলে লোটে মাছ, আর ওইখানে ভোলা মাছের ঝাল। এই রয়েছে দুপুরের মেনুতে। খাচ্ছি বন্ধুরা, তোমরা যারা খাওনি খেয়ে নিও দুপুরে। আর এখানে বসেছে রায়া। রায়াও সেম জিনিস দিয়েই খাচ্ছে, কিন্তু ভাত একদম অল্প খাচ্ছে, তোমাদের দাদাভাইও অল্প খাচ্ছে। ওইখান থেকে আবার ভাত রেখে যাবে আমার জন্য। ঠিক আছে বন্ধুরা। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এখন রাতের ডিনার করে নিচ্ছে, রুটি আর তরকারি। এই রুটি তরকারি সব কিন্তু আমি এই রাত্রেবেলা করলাম। তরকারি ভেন্ডি পটল আলু ঠালু দিয়ে ওই একটা ভাজা ভাজা তরকারি করা হলো, ওই দিয়ে রুটি খাচ্ছে। মাছ আছে কিন্তু বলছে মাছ খাবে না, তো ঠিক আছে। ঠিক আছে, সাথে থাকো। রাতের খাওয়া দাওয়া সেরে এখন রাতের সব ওষুধ দিয়ে বসেছি, ওষুধ খাচ্ছি। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই গুড নাইট বা শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা বেশি বড় করব না, আমার ভিডিও বেশি করে দেখবে। আর ওষুধ বার করতে পারছি না। হ্যাঁ, টাটা, বাই বাই, গুড নাইট। আর হাতটাও খুলতে পারছি না, ওষুধ হাতে রয়েছে। কালকে আবার আসবো একটা সুন্দর ভালো নতুন ব্লগ নিয়ে। টাটা।